পরিবর্তন হয় নাই, শাসনের নামে শোষণ হয়েছে। এখানে নেতৃত্বের নামে এদেশের মানুষকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। 54 বছর পর্যন্ত এদেশের মানুষ শুধু দেখেছে দুর্বৃত্তায়নের রাজনীতি। 24-এর গণ অভ্যুত্থান কোন বড় রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই। 24-এর গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক বড় নেতার নেতৃত্বের প্রয়োজন হয় নাই। দেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে, তখন এদেশের তরুণ ছাত্র জনতা সেই ঘুণেতারা, সেই ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিরুদ্ধে, স্বৈরতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে 1.5 সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে বাংলার তামাম সন্তানদের শাহাদাতের মধ্য দিয়ে 2024 সালের 5ই আগস্ট এদেশের মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ আস্বাদন করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেমনি ভাবে 71-এর মুক্তিযুদ্ধের পর জুলুম মুক্ত, শোষণ মুক্ত সমাজ গড়তে বাংলার মানুষ ব্যর্থ হয়েছে, অসৎ নেতৃত্বের কারণে 24-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও আবারও সেই পুরনো ফ্যাসিবাদী বন্দোবস্ত ফিরিয়ে আনবার ষড়যন্ত্র এবং চক্রান্ত পরিচালিত হচ্ছে। আর তাই 11টি দল, দেশপ্রেমিক ইসলামিক দল, আমরা হাতে হাত রেখেছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমরা কোন নেতার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই না, আমরা কোন দলের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই না, আমরা কোন জোটের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই না। আমরা বাংলার বঞ্চিত 18 কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। তাই আজ গোটা বাংলাদেশে 11 দলীয় এই নির্বাচনী ঐক্য জোটের প্রতি বাপ ভাঙ্গা জনতার স্রোত শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ আজ 11 দলীয় জোটের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে শুরু করেছে। আর এটা দেখে বাংলাদেশের ষড়যন্ত্রকারী সকল গোষ্ঠীগুলোর মাথা খারাপ হয়ে গিয়েছে। এখন তারা যে কোনো উপায়ে জনতার এই জোয়ারকে রুখে দেওয়ার চেষ্টা করতেছে। আমি তাদেরকে স্পষ্ট সতর্ক করে দিতে চাই, জনতার স্রোত যদি বেশি শক্তি দিয়ে দমন করার চেষ্টা করা হয়, তাহলে আবার 24-এর জুলাইয়ের মতো বিস্ফোরণ ঘটতে পারে। মনে রেখো, এই যে জাতি জেগে উঠেছে, এবারে জাগরণ জনতার অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই সম্পন্ন হবে ইনশাআল্লাহ। কাজেই রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কোন সহিংসতা আমরা বরদাস্ত করব না। হেলমেট লীগ, হাতুড়িওয়ালারা পারে নাই গায়ের জনবাংলাকে দমায় রাখতে, নিজেরাই পরাস্ত হয়ে গিয়েছে। প্রত্যেক বেশি শক্তিধারী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা সতর্ক করতে চাই, খবরদার বেশি শক্তি ব্যবহার করে এদেশের মানুষের জাগরণকে যদি রুখে দেওয়ার চেষ্টা করো, পরিণাম ভয়াবহ হতে পারে। তোমরা আজ এমন এক ভয়াবহ পর্যায়ে উপনীত হয়েছ, মাতৃজাতির সম্মান আজ তোমাদের কাছে মাঠে ঘাটে ভুলুণ্ঠিত হচ্ছে। যে মায়ের গর্ভে তুমি জন্মগ্রহণ করেছ, সে মায়ের পেটে লাথি মারতে তোমার এতটুকু লজ্জাবোধ হয় না? যদি এভাবেই আমার মায়েদেরকে, আমার মেয়েদেরকে পথে ঘাটে যদি লাঞ্ছিত করবার চেষ্টা করা হয়, ওটা বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে উঠবে, বুকে দাঁড়াবে, বাদ সববে, কোনো কিছুই তোমরা রুখতে পারবে না ইনশাআল্লাহ।